নমস্কার বন্ধুরা, আনিটেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আপনার কাছে ভোডাফোন আইডিয়া, জিও, এয়ারটেল বা বিএসএনএল যে কোম্পানি নেটওয়ার্ক প্রোভাইডার থাকুক না কেন, আপনি কিছুদিন ধরে লক্ষ্য করবেন যে আপনার যে ইন্টারনেটের স্পিড সেটা কিন্তু অনেকটাই কমে গেছে, অর্থাৎ ডাউনলোড স্পিডও আর আপলোড স্পিডও। যদি আপনার সাথে এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে চিন্তা করবেন না, কারণ আপনি একা নন, এরকম অনেকের সাথেই হচ্ছে। তার কারণ কি? দেখুন বন্ধুরা, আমরা তো এটা সকলেই জানি যে ইন্টারনেট প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশ ইন্টার কানেক্টেড, অর্থাৎ আন্ডারসি যে কেবিল রয়েছে গভীর সমুদ্রের তলা দিয়ে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই আন্ডারসি কেবিলের মাধ্যমেই প্রত্যেকটা দেশের সাথে ইন্টার কানেক্টেড। আর এখানে একটা সমস্যা দেখা গেছে, সেটা কি? দেখুন, সম্প্রতি হয়তো অনেকেই জানে যে ইসরায়েলে যুদ্ধ হচ্ছে, আর সেইখানে কারণে হয়তো নৌবাহিনী যারা রয়েছে তারা কোনো জাহাজ নিয়ে যেতে গিয়ে বা তার যে অ্যাঙ্কার রয়েছে সেটা পড়ে গিয়ে জানা যাচ্ছে সৌদি আরবিয়ার কাছে যে রেড সি আছে, সেই সমুদ্রের তলা দিয়ে যে আন্ডারসি কেবিল গেছে সেখানে কোনো ধরনের ড্যামেজ বা ক্ষতি হয়েছে। হ্যাঁ, আর সেই কারণে ব্যান্ডউইথ অনেকটাই বেড়ে গেছে, অর্থাৎ একটি আন্ডারসি কেবিল যেটা সেটা হয়তো ড্যামেজ হয়ে গেছে, এর ফলে লোড বেড়ে গেছে। আর যত লোড বাড়বে তত ব্যান্ডউইথ বেড়ে যাবে, কারণ আমাদের যে ইন্টারনেট ডেটা সেটা আমরা কালেক্ট করেই চলেছি, অর্থাৎ ব্যান্ডউইথ কিন্তু আমরা নিয়েই চলেছি। আর সেখানে একটি আন্ডারসি কেবিল পুরোপুরি ড্যামেজ হয়ে যাওয়া মানে সেখানে কিন্তু অনেকটাই নেটের ঘাটতি দেখা যাবে। দেখুন, এখন এটা সমাধান কি? দেখুন, সমাধান বলতে এখন এক্সপার্টসরা যাবে সেখানে, আন্ডারসি যে কেবিলটা রয়েছে সেটাকে পরীক্ষা করবে, ভালো করে দেখবে যে কোনো ধরনের সমস্যা আছে কিনা, তারপর হয়তো ঠিক করবে। কিন্তু বন্ধুরা, এটা ভাববেন না যে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, কারণ এটা কোনো আমাদের বাড়িতে লাগানো রাউটার বা ওয়াইফাই নয় যে 1-2 দিনের মধ্যে সেটা ঠিক হয়ে যাবে, বা কোনো ধরনের ফাস্ট বা র্যাপিড কিন্তু রিপেয়ারিং করা সম্ভব নয়। কারণ আন্ডারসি কেবিল বুঝতেই পারছেন জলের তলায় যেতে হয়, তো সেটা করতে করতে 1 সপ্তাহ লাগতে পারে, 1 মাসও লাগতে পারে। হ্যাঁ, আর এই কারণেই এই ধরনের সমস্যা লক্ষ্য করা গেছে, জানা যাচ্ছে। অর্থাৎ এখন কিন্তু নেটের যে ঘাটতি সেটা লক্ষ্য করা গেছে, কারণ ইন্টারনেট লোকে কনজিউম করছে, আর এর ফলে একটি আন্ডারসি কেবিল হয়তো এখন ড্যামেজ হয়ে গেছে, যেটা সৌদি আরবিয়ার কাছে রেড সি নামক একটি যে দ্বীপ রয়েছে বা বলতে পারেন যে সমুদ্র রয়েছে, আর সেই জায়গায় যে আন্ডারসি কেবিল গেছে তলা দিয়ে, আর সেখানে কিন্তু সমস্যা লক্ষ্য করা গেছে, এরকমটা জানা যাচ্ছে। তো হ্যাঁ, একটা ছোট্ট ইনফরমেশন ছিল যেখানে আপনাদের জানিয়ে দিলাম যে কেন হয়তো 2-3 দিন ধরে আপনার নেটের স্পিড কম আসছে, আর এটা কবে ঠিক হবে। দেখুন, এটা সময়নিষ্ঠ ব্যাপার। আন্ডারসি কেবিল নষ্ট হয়েছে মানে সেখানে এখন এক্সপার্টস যাবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, তারপর আর ঠিক করতে হবে। তো সেটা কিন্তু অনেক সময়নিষ্ঠ ব্যাপার আর অনেক ধৈর্যের কাজ। তো এখন কবে ঠিক হবে সেটা তো আমরা ভবিষ্যতে জানতে পারবো। তবে একটা ছোট্ট ইনফরমেশন ছিল যেটা আমার মতে আপনাদের জানিয়ে দিলাম, আপনাদের জানা অবশ্যক। তো চিন্তা করবেন না, শুধু আপনার সাথেই হচ্ছে না, এটা সকলের সাথে হচ্ছে, আর খুব শীঘ্রই হয়তো এটা ঠিক হয়েও যেতে পারে। আর এর সাথে ভিডিওটি আপনাদের এই পর্যন্তই ছিল। ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিও যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের এই পরিবারের সদস্য হতে পারেন, আর পাশের বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অলে সেট করে দিন, যাতে লেটেস্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অ্যাজ ওয়েল নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন, আনন্দে থাকুন। 3 দিন দেখা হচ্ছে আমরা একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিও।